দেবরাজ মেঘনা দুজনেই খুব ব্যস্ত। আমরা মানে সময় পাবো কতটা বলতে পারছি না ওদের থেকে। পয়লা বৈশাখ স্পেশাল রান্না বান্না হচ্ছে, দেখাচ্ছি তোমাদের। এখানে এই পুঁই শাকের জোগাড় চলছে। তো মাংসের এখন পেঁয়াজ পেস্ট চলছে, পেঁয়াজটা পুঁই শাক চচ্চড়ি, আমের চাটনি, আর এখানে রয়েছে চিকেন। হ্যালো বন্ধুরা, সুপ্রভাত সকলকে। তো আমার একটা নতুন ব্লগ, নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে পয়লা বৈশাখ, সকলকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। তো আজকের ব্লগটাই শুভ সকাল দিয়েই শুরু করা যাক। তো বাড়িতে আজকে পুজো, তো চলো তোমাদেরকে আজকের দিনটা কীভাবে কাটাচ্ছি না কাটাচ্ছি সমস্ত কিছু শেয়ার করবো ব্লগের মাধ্যমে। দেখতে থাকো আমার সাথে, আশা করছি ভালো লাগবে। বিদ্যুতের কারখানায় প্রথমে পুজোটা হচ্ছে, এরপর আমাদের এখানে হবে। এই হচ্ছে আমার কাকাদের কারখানা, তো কাকাদের কারখানাতেও পুজোটা হবে। আমার কাকাদের কারখানা। এরপর আমাদের ওখানে আমাদের কাকাদের হয়ে যাওয়ার পর তারপর আমাদের ঘরে পুজোটা হবে। দেখতে থাকো আমার সাথে। কাকাদের এখানে পুজোটা হচ্ছে। অঞ্জলি চলছে, বাবা জেঠিমা কাকিমারা সব অঞ্জলি দিচ্ছে। নম খর্বণং স্থলতনং গজেন্দ্র বদলং লম্বদলং সুন্দরং। তো আমাদের এবার রান্নার জোগাড় টোগাড় হচ্ছে। আজকে দুপুরের আজকে পয়লা বৈশাখ স্পেশাল রান্না বান্না হচ্ছে, দেখাচ্ছি তোমাদের। তো এখানে এই পুঁই শাকের জোগাড় চলছে মাছের মাথা দিয়ে, আর এখানে মাছের মাথা ভাজা চলছে। জেঠিমা কাটাকাটি করছে, আমি এদিকে মাছটা ভাজছি। তো বেশি কিছু হবে না। তো মাংসের এখন পেঁয়াজ পেস্ট চলছে, পেঁয়াজটা মোটামুটি পেস্ট হয়ে গেছে। আর এখানে কড়ার মধ্যে হচ্ছে কি ওই পুঁই শাকের আনাজ সব ভাজাভাজি চলছে। এখানে পেঁয়াজ কাটা রয়েছে মাংস, আর ওইদিকে জেঠিমা হচ্ছে আম কাটছে, আমের চাটনি হবে। আপাতত এই জোগাড় হয়েছে, তারপর বাকিটা এরপরে হবে ভাত মাংস, বাকি সব পরে হবে। পুঁই শাকটা মোটামুটি রান্না হয়ে গেছে। এবার নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে মাংস। এবার প্রিপারেশন চলছে, মাংসটা এবার বসাবো। চলো দেখ একবার, দেখো পুঁই শাকটা। তো চিকেনের পেঁয়াজ ভাজা চলছে এখন। আর মোটামুটি চচ্চড়ি তো হয়েই গেছে। ভাতের যে চালটা ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি হয়। তো চিকেনের এখন মশলা বসানো চলছে। দেখা যাক কেমন কি হয়। তো চিকেন কষানো চলছে এখানটায়, আলু সেদ্ধ হয়ে গেছে। মোটামুটি চিকেনটা হয়ে গেলে এরপর রইল ভাত। আর জেঠিমা চাটনিটা করে নিয়েছে, তো ভাতটা বাকি আছে, ভাতটা হয়ে গেলে হয়ে যাবে। তো হোক চিকেনটা আস্তে আস্তে। তো চিকেন আপাতত রান্না কমপ্লিট। এবার আমাদের নেক্সট হচ্ছে ভাত আমি বসিয়ে দিয়েছি। দুটো হাঁড়িতে আপাতত বসিয়েছি, কারণ অনেকটা চাল, অনেক আমাদের একটা হাঁড়ি তো হবে না আমাদের, এই ছোটো হাঁড়িটাতেই হয়, কিন্তু আজ যেহেতু অনেকজন রয়েছে তাই এই হাঁড়িটাতে হয়েছে। তো
ভাতটা আপাতত হোক, আর দুপুরবেলা খাওয়ার সময় বাকিটা দেখাচ্ছি তোমাদের কি হয়েছে না হয়েছে। তো ভাত, আরে এই দিক দিয়ে দূর থেকে ধরো, তো ভাতের ফ্যান গালা চলছে এখন। ওই হাঁড়িটা, আমার বড় হাঁড়িটা দেখো, বড় হাঁড়িটা ফ্যানটা ঝাড়িয়ে দিয়েছি। এবার এই ছোটো হাঁড়ির ফ্যানটা হচ্ছে ভাতের, ওই বড় হাঁড়ির ভাতের ফ্যান সরাটা একটু খুলে দেবে। এবার আমাদের খাওয়া দাওয়ার পালা শুরু। প্রথমে জেঠু বসেছে, এখানে ভাই বসেছে, জেঠিমা খাবার বাড়ছে। দেখাচ্ছি তোমাদের কি কি রান্না রয়েছে। এখানে সরু চালের ভাত, স্যালাড আছে, পুঁইশাক চচ্চড়ি, আমের চাটনি, আর এখানে রয়েছে চিকেন। এখন আমি বসছি না, আগে সবাই খেয়ে নিই, ভাইটাই সবাই খেয়ে নিই, তারপর আমরা খাবো। তো আমাদের এবার খাওয়ার পালা, চলে এসছে আমার ভাই। দুজনের একসঙ্গে বসে, ভাই পরে বসবো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কমিয়ে আমাদের বংরির আজকে গ্র্যান্ড ওপেনিংয়ে আমরা চলে এসেছি। দেখ সামনে আমরা রয়েছি। তো মেন লোক মানে দেবরাজ, সে তারই পাত্তা নেই, কখন আসবে জানি না। আমরা সবাই দেখতেই পাচ্ছ, ভিড় পুরো, সবাই ওয়েট করছে। তা আমাদের বংরি থেকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে, কোল্ড ড্রিঙ্কস। বোন খাচ্ছে, এখানে ওয়াইফ নিয়েছে। দেবরাজও এসছে, আমাকে দেখেন, দেবরাজ এসছে সবে। করার চেষ্টা করব, দেবরাজ এখন অনেকটাই ব্যস্ত আছে। তো দেখা যাক, দিকে একটু সামলে আসুক, তারপর কথা বলবো অবশ্যই ওর সাথে। আপাতত ড্রিঙ্কসটাকে একটু ঠান্ডা করে নিজেকে, তারপর কথা হচ্ছে। দেবরাজ মেঘনা দুজনেই খুব ব্যস্ত। আমরা মানে সময় পাবো কতটা বলতে পারছি না ওদের থেকে। তো বংরির লোকেশনটা তোমাদেরকে বলে দিই। এইদিকে হচ্ছে বকুলতলা, যেটা হচ্ছে কি না ওয়াইন শপ। এদিকে যে বকুলতলা ওয়াইন শপ, এদিকটায় যাচ্ছে, আর এদিকটা হচ্ছে রুবির রাস্তাটা, তার ঠিক মাঝখানেই হচ্ছে বংরি। তোমরা চাইলে আসতে পারো, আজকে এই প্রথম। আর আমার চ্যানেলে যদি নতুন হও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।